কোটি টাকার মালিক হয়েছেন। মালিক হওয়ার পরে মায়ের কাছে গিয়ে বলতেছেন, মা গো, ও মা, আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি, এই মুহূর্তে আমাকে বলো, তুমি যে আমাকে গর্ভে ধারণ করেছো, সেই ঋণ কত টাকা দিলে সেই ঋণ পরিশোধ হবে? নাউজুবিল্লাহ। কত টাকা দিলে সেই ঋণ পরিশোধ হবে? মা বলতেছেন, বাবা শোনো, এই মুহূর্তে তুমি যদি সেই ঋণ পরিশোধ করো তাহলে তো দুনিয়ার মানুষ জানবে না, সকালবেলা মানুষকে জানাইয়া এই ঋণ পরিশোধ করিও। সকাল যখন হয়ে গেল, সকালবেলা সন্তান মায়ের কাছে গিয়ে বলতেছেন, মা, এই ঋণ কি দিলে, কত টাকা দিলে পরিশোধ করতে পারবো বলো? এবার সন্তান বলতেছেন, মা বলতেছেন সন্তানকে, মা বলো বলো বলো, কত টাকা দিলে ঋণ পরিশোধ হবে? মা ডাকে দিয়ে বলে, বাবা রে, ও বাবা শোনো, রাতের বেলা যখন হয়ে যায়, ওই গভীর রাত্রে আমি তোমাকে বলে দেবো কত টাকা দিলে ঋণ পরিশোধ হবে। রাত যখন আবার হয়ে গেল, মা দোকানের কাছে সন্তানটা আবার হাজির হয়ে যায়, মা বলো বলো, কত টাকা দিলে ঋণ পরিশোধ হবে? আমি তোমার টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাত যখন হয়ে গেল, সন্তান আবার গেল মায়ের কাছে, মা বলো বলো, কত টাকা দিলে ঋণ পরিশোধ হবে? মা বলতেছে, একটা ছোট্ট পরীক্ষা নেব, ওই পরীক্ষা যদি তুমি পাস করতে পারো তাহলে আমি তোমাকে বলবো কত টাকা দিলে ঋণ পরিশোধ হয়ে যাবে। আবার সন্তান বলতেছেন, মা গো, একটা নয়, আপনি যতটা মন চায় ততটা পরীক্ষা করেন। এবার ওই সন্তান যখন এই কথা বললেন, মা দুঃখিনী একটা ডিম দিলেন এবং বললেন, বাবারে, এই ডিমটা তোমার বুকে নিয়ে ঘুমাইব। আল্লাহ 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 আল্লাহ। বাবা শুনো, এই ডিমটা তুমি তোমার বুকে নিয়ে ঘুমাইব। ঘুমানোর পরে সকালবেলা আবার এই ডিমটা দিয়ে আমার হাতে তুলে দিব, এরপরে বলবো কত টাকা দিলে ঋণ পরিশোধ হবে। সন্তান যুবক বলতেছেন, মা গো, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, ডিমটা দিলেন, বুকে নিয়ে ঘুমাইলেন। যুবক যখন ঘুমিয়ে গেল, ডিমটা লড়াচড়া লেগে ডিমটা পিঠের নিচে চড়ে যায়, সঙ্গে সঙ্গে ভেঙে যায়। এবার ওই সন্তান সকাল যখন হয়ে যায়, মায়ের কাছে বলতেছেন, মা বলো কত টাকা দিলে ঋণ পরিশোধ হবে? বাবার ডিমটা দিয়েছিলাম, কি করেছো? এবার সন্তান ডাক দিয়ে বলছে, বাবা রে, ও মা, ডিমটা তো ভেঙে গেছে। এই দুঃখিনী মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে দিয়ে বলছেন, ও বাবা শোনো, একটা রাত এই ডিমটা পাহারা দিতে পারলে না, আর আমি মা 10 মাস 10 দিন তোমাকে পেটে ধারণ করে পাহারা দিয়ে রাখছি, বিন্দু মাত্র ক্ষতি হইতে দেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের